সাংবাদিক হচ্ছে যাদের বিবেক আমরা সবসময় শ্রদ্ধা এবং সম্মান করি, সঠিক তথ্যটা সামনে নিয়ে আসা, জনগণের সামনে নিয়ে আসা। 1981 সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যায়, সেই থেকে কিন্তু আমি বিএনপির আদর্শকে আমি বুকে ধারণ করি। 1990 সালে যখন সারা বাংলাদেশ উপজেলা নির্বাচনে ডিক্লেয়ার হয়, আমাদের মোমবাতি মার্কায় এসে প্রার্থী হয়, সেই সময় থেকেই আমরা কিন্তু সক্রিয় বিএনপির আদর্শের সঙ্গে আছি। পরবর্তীতে 91 সালে যখন নির্বাচন হয়, সংসদ নির্বাচনে, জাতীয় নির্বাচনে সিরাজুল ইসলাম বিশ্বাস সরকারকে ধানের শীষ মার্কা প্রতীকে তাকে নমিনেশন দেওয়া হয়। তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। আপনারা জানেন বিপুল ভোটের ব্যবধানে হাবিবুর রহমান হাবিব পরাজিত হয় আমাদের সিরাজ সরকারের কাছে। এটা আপনাদের জানা আছে, সবাই জানেন। আমরা সেই সময় থেকেই বিএনপির আদর্শকে লালন করছি এবং আজ পর্যন্ত আছি। সত্য এটাই যে আমরা সেই সময় যে দল করছি, আমাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না, কোনো ভেদাভেদ ছিল না। আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রেখে রাজনীতি করছি। আমরা যেখানে 10 জন, আমি এই যে স্কুল 8টা স্কুলের পাশে দিয়ে 8টা স্কুল মাঠ, আমরা 3 জন স্লোগান ধরছি। এই বাজার রাউন্ড ঘুরে এসে 200-250 জন হয়েছে। আমরা এত একটা সম্পর্কের মধ্যে ছিলাম, কিন্তু আজকের এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। কিছু কতিপয় সুবিধা ভোগকারী কিছু লোকজন এই দলে প্রবেশ করে। আকাশ ভাই যেটা বললো আসলে সত্য, সে কিন্তু আমার আত্মীয় ভাই, কিন্তু তার মনের সাথে আমার মিলে না, কারণ সে হচ্ছে সবসময় অন্যায়কারী এবং অন্যায়কে প্রশ্রয়কারী। আর আমরা সবসময় অন্যায়কে